হ্যালো বন্ধুরা, আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চচ্চড়ি বানাবো সব রকম সবজি দিয়ে। এই যে দেখছেন বেগুন, এখানে করলা, এখানে কুমড়ো, রাঙা আলু, গাজর, আলু, বিনস, টমেটো, এই সমস্ত আমি একসাথে নিয়ে নিয়েছি। এরপর আমি কড়াই বসাবো, কড়াতে তেল দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে করে আমি এবার কড়াইয়ের মধ্যে দেব। উচ্ছেটাতে এবারে আমি মাপ মতন একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে টেড়ে নেব। বন্ধুরা, উচ্ছেটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি আলু দেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি ঠিক করে, দিয়ে এরপর আলুটা তুলে দিচ্ছি। আলুটা দিয়ে এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে করে আমি কুমড়োগুলো দেব। কুমড়ো, রাঙা আলু সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবারে সব বেগুনটাও দিয়ে দিলাম। সব একসাথে নেড়ে নেব ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে যাবে আর কি, কেন এটা চচ্চড়ি তো, একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে জিনিসটা খেতে। এর মধ্যে আমি একটু আলুর দমের মশলা দিয়ে দিলাম। তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো মাপ মতন দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নুনও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। নিয়ে বেশি মশলা দিলাম না, কারণ কি এইটা একদম অল্প মশলার মধ্যে দিয়ে এটা সেদ্ধ করে নেব। ওই জন্য এখন বেশি মশলাটা দিলাম না। দেখুন বন্ধুরা, আমি ভালো করে এইটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নিয়ে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে একটু আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবারে এলাম, এসে 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম, কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে চচ্চড়িটা। এইবার আমি এইটাকে সাঁতলে নেব। মাপ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে কড়ার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেব। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি উপর থেকে সেদ্ধ করা সবজিটি ভালো করে দিয়ে দেব এর মধ্যে। দিয়ে ভালো করে চতুর্দিকে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবারে লাস্টে আমি কিন্তু এইটার মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেব। ওই ভাজা মশলাটা দিলে দেখতেই পাচ্ছেন খুব টেস্ট হয়। এই জন্য এই ভাজা মশলাটি আমি এর মধ্যে দিয়ে থাকি। এই ভাজা মশলাটি কি দিয়ে আমি এইটি করেছি, এইটা আমি আপনাদের সাথে আর একদিন শেয়ার করে নেব। মিক্স সবজিটি একদম তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।